নেত্রকোনায় হেফাজত নেতার বাড়িতে হামলায় বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। নেত্রকোনায় মাদ্রাসা কমিটি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হেফাজত ইসলামের এক নেতার বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার 11 এপ্রিল বিকেলে সদর উপজেলা হাটখোলা বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজত ইসলাম নেত্রকোনা জেলা শাখা। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে। বিক্ষোভ থেকে মোগাতি ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, রেনু মিয়া ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো। সমাবেশে বক্তব্য দেন হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম মাদানী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ অনেকে। তারা আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর কর্মসূচি হুঁশিয়ারি দেন। জানা যায়, গডদি ইসলামিয়া দাখিল মাদ্রাসা কমিটি গঠন নিয়ে সুপার আব্দুল খালেক খানের সঙ্গে আবুল কালাম আজাদের বিরোধ চলছিল। গত মঙ্গলবার দুপুরে রেনু মিয়ার নেতৃত্বে একদল মাদ্রাসায় হামলা চালিয়ে সুপারকে মারধর করে অফিস থেকে বের করে দেয়। প্রতিবাদে জানান হেফাজত নেতৃবৃন্দ একজন এবং বড় গরদি বাগানবাড়ি মসজিদের ইমাম মাওলানা আনিসুর রহমান। এর জেরে ওই দিন রাতেই তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে তাকে ডেকে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদে টানা 3 দিন ধরে মাদ্রাসার প্রসঙ্গে বিক্ষোভ করে আসছে হেফাজতের নেতাকর্মী, ছাত্র ও এলাকাবাসী। তামান্না আক্তার, রিমি, 26 টিভি নিউজ। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।